সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন নিউজ আপডেট। শিশু আবদুল্লাহ হত্যায় এক আসামির ফাঁসির রায়। ঢাকার কেরানীগঞ্জে মুক্তিপণের দাবিতে স্কুল ছাত্র আবদুল্লাহকে অপহরণের পর হত্যার দায়ে এক আসামি ফাঁসির রায় দিয়েছে আদালত। এছাড়া অপ্রাপ্তবয়স্ক এক আসামিকে শিশু আইনে 10 বছরের সাজা এবং এক নারীকে 1 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার ঢাকা 3 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাইদ আহমেদ 1.5 বছর আগের এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে পলাতক আসামি খোরশেদ আলমকে মৃত্যুদণ্ডের পাশাপাশি 20,000 টাকা জরিমানা করা হয়েছে। হত্যায় সংশ্লিষ্টতা প্রমাণিত হলেও আসামি মেহেদী হাসান শামীমের বয়স ঘটনার সময় 18 বছরের কম হওয়ায় 2013 সালে শিশু আইনে তার 10 বছরের সাজার রায় এসেছে। অপর আসামি মিতু আক্তারকে 1 বছরের কারাদণ্ডের সঙ্গে 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড দিয়েছে বিচারক। তবে তার 9 মাসের একটি সন্তান থাকায় আপিলের শর্তে তাকে রায়ের পরপরই জামিন দেয় আদালত। এছাড়া অপরাধে সংশ্লিষ্ট প্রমাণ না পাওয়ায় নাসিমা বেগম নামের আরেক আসামি খালাস পেয়েছেন। আদালতে উপস্থিত আবদুল্লাহর মা রিনা বেগম রায় শুনে কান্নায় ভেঙে পড়েন নিহত। তিনি বলেন, এ রায় আমি মানি না, আমি আপিল করব। এ মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মাহবুবুর রহমান বিডি নিউজকে বলেন, রায়ের কপি দেখে আমরা সিদ্ধান্ত নিব। মামলার নথি থেকে জানা যায় 2016 সালের 29 জানুয়ারি কেরানীগঞ্জের পশ্চিম মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্র আবদুল্লাহকে অপহরণের পর তার পরিবারের কাছে 5.5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। তার মুক্তি করার জন্য দুই পরিবার 2 লাখ টাকা দিলে অপহরণের দিনই আসামিরা 11 বছর বয়সী আবদুল্লাহকে শ্বাসরোধে হত্যা করে। পরে শিশুটির লাশ ভরে রাখা হয় প্লাস্টিকের ড্রামে। 4 দিন পর আবদুল্লাহর বাবার আপন চাচা মোতাহের হোসেনের বাড়িতে ওই ড্রাম থেকে শিশুটির গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আবদুল্লাহর নানা মারফত আলী ওই বছর 31 জানুয়ারি কেরানীগঞ্জ থানায় মামলা করেন। তদন্তের মধ্যেই 7 ফেব্রুয়ারি র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন মামলার মূল আসামি মোতাহের হোসেন। কেরানীগঞ্জ মডেল থানার এসআই শফিকুল ইসলাম 2016 সালে 9 মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষে 20 জনের সাক্ষ্য শুনে আদালত বুধবার রায় ঘোষণা করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তী নিউজ আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।